শেষ অবধি ইরানের সঙ্গে আমেরিকা ইসরায়েলের যুদ্ধ কি শেষের পথে? জল্পনা উস্কে পাকাপাকিভাবে হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথা ঘোষণা করলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই সঙ্গে তিনি জানিয়েছেন ইরানে অস্ত্র পাঠানো বন্ধ করতে রাজি হয়েছে চীন। গত শনিবার ইসলামাবাদে ইরান এবং আমেরিকার প্রতিনিধিরা আলোচনায় বসেছিলেন, কিন্তু 21 ঘন্টার সেই আলোচনা ব্যর্থ হয়। এরপরই ট্রাম্প ঘোষণা করে দেন হরমুজ প্রণালীতে অবরোধ শুরু করবে আমেরিকা। ইরানের বন্দর হয়ে আসা বা ইরানের বন্দরের দিকে যাওয়া কোনো জাহাজকে যাতায়াত করতে দেওয়া হবে না। ইতিমধ্যে দ্বিতীয় দফায় শান্তি বৈঠকের সম্ভাবনা তৈরি হয়েছে। আর এই আবহে বুধবার যাবতীয় মতবিরোধ মিটিয়ে ফেলার ইঙ্গিত দিলেন ডোনাল্ড ট্রাম্প। চেনা কেন্দ্র 26-এর বিধানসভা ভোটে শিল্পাঞ্চল ব্যারাকপুরে তৃণমূলের প্রার্থী রাজ চক্রবর্তী। প্রার্থী ঘোষণার পর থেকেই জোর কদমে সারছেন প্রচার। মিটিং মিছিলের পাশাপাশি চলছে বাড়ি বাড়ি জনসংযোগ। প্রলয় 3 হবে 4 মে এবং বাংলা থেকে বিজেপিকে 0 করে পাঠানো হবে। পরিচালক হিসেবে তিনি বারবার ছক্কা হাঁকিয়েছেন, সিনেমা থেকে ওয়েব সিরিজের জন্য হাততালি কুড়িয়েছেন। এবার চ্যালেঞ্জ শিল্পাঞ্চল ব্যারাকপুরে ফের ঘাসফুল ফোটানো। নিজের রাজপাট ধরে রাখতে এখন ব্যারাকপুরে বাড়ি বাড়ি ঘুরছেন তৃণমূল প্রার্থী রাজ চক্রবর্তী। প্রচারে ঝড় তুলেছেন ব্যারাকপুরের তৃণমূল প্রার্থী রাজ চক্রবর্তী এবং তিনি প্রচারে গিয়ে বলছেন আগামী 4 মে প্রলয় 3 হবে। শুটিংও করব, উন্নয়নও করব, সব করব, ওটা আমার প্রফেশন। শুটিংও করব, শুটিং করব না, আমি তো ক্রাইম করছি না, গুলি বন্দুক নিয়ে দৌড়ে বেড়াচ্ছি না, তাই না, মানুষকে গালাগালি দিচ্ছি না। শুটিং আমার প্রফেশন, ওটার জন্যই আমি রাজ চক্রবর্তী। সিনেমা বানাই, ঠিক আছে, গর্ব করে বুক টুকে বলতে পারি। আর ভারতবর্ষের একটা সংস্কৃতির মধ্যে সিনেমা পড়ে, আমি সেই সংস্কৃতিতে কাজ করি, বেশ করব, সিনেমা বানাবো। তার সঙ্গে যদি রাজনীতি করতে পারি কেন করবো না, ওকে বাধা দেওয়ার। 2021-এর বিধানসভা ভোটে ব্যারাকপুর থেকে তৃণমূলের টিকিটে জয়ী হন রাজ চক্রবর্তী। বিজেপির চন্দ্রমণি শুক্লাকে 9222 ভোটে পরাজিত করেন তিনি। 2024-এর লোকসভা ভোটের বিধানসভা ভিত্তিক ফল অনুযায়ী ব্যারাকপুরে তৃণমূলের এগিয়ে থাকার ব্যবধান কমে হয় 3460। ব্যারাকপুরে এবার প্রার্থী বদল করেছে বিজেপি। রাজ্যের লড়াই বিজেপির কৌস্তব বাগচি, সিপিএম এর সুমন বন্দ্যোপাধ্যায় এবং কংগ্রেসের শম্ভু দাসের সঙ্গে। আমার প্রতিপক্ষ কৌস্তব বাগচি না, আমার প্রতিপক্ষ বিজেপি। আমি কৌস্তব বাগচির সঙ্গে লড়াই করছি না, এখানে আমি বিজেপির সঙ্গে লড়াই করছি। তার ছবির সংলাপ হিট, রাজের প্রচারেও থাকছে সেই ছোঁয়া। প্রলয় 3 করবে মানুষ, ভোট দিয়ে গণতান্ত্রিকভাবে প্রলয় 3 করবে। মমতা বন্দ্যোপাধ্যায়কে আরো শক্তিশালী করে মমতা বন্দ্যোপাধ্যায় এবারে 4র্থবারের জন্য মুখ্যমন্ত্রী বানাবে। সিনেমা ও রাজনীতি দুই পৃথিবীকে জুড়েছেন রাজ। বিদায় বিধায়ক, এবারও কি দুর্গ অক্ষত রাখতে পারবেন? উত্তর মিলবে 4 মে। সমীরণ পাল, এবিপি আনন্দ, উত্তর 24 পরগনা।